রমেশ, কি করছিস বাবা আমার? একা একা দাঁড়িয়ে আছিস কেন? নিশ্চয় আবারও বৌমার কথা মনে পড়ছে। বাবা মার, বৌমা মরে 1 বছর হয়ে গেল, তুই এখনো বৌমাকে ভুলতে পারলি না। তোকে তো মেয়েটার জন্য বেঁচে থাকতেই হবে। মেয়েটাও অনেক কষ্টে থাকে, মা মরা মেয়ে। মা, আমি সেটা জানি। আমি ওর সাথে সাথে থাকলেও টিয়া মাকে খোঁজে। হ্যাঁ বাবা, টিয়া যে অনেক ছোট, ওর এখন মায়ের প্রয়োজন। রমেশ, আমি চাই তুই টিয়ার জন্য আবারও একটা বিয়ে কর। মা, আমি টিয়ার জন্য আবারও বিয়ে করব, কিন্তু একটা কথা মনে রেখো, নতুন বউ যদি টিয়ার ওপর কোনো অত্যাচার না করে, তাহলে আমি সেই নতুন বউকে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি বিয়ের আগেই মেয়ের বাড়িতে সব কিছু বলে রাখবো। পরের দিন সকালে রমেশ বিয়ে করে নতুন বউকে নিয়ে বাড়িতে আসে। বাবা, ইনি কে? আগে তো কখনো দেখিনি। মা, এটা তোমার নতুন মা। আমার তো মা মারা গেছে, তাহলে ইনি আমার মা কি করে হয় বাবা? হয় মা, হয়। আজ থেকে তুমি আমার সোনা মা। তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? এদিকে এসো, তুমি আমার কাছে এসো। কি মজা, কি মজা! আমার আবারও একটা মা এসেছে, আমার সঙ্গে গল্প করবে, খেলবে, কত মজা করব। বৌমা, ঘরে চলো, পরে না হয় মেয়ের সঙ্গে গল্প করবে। মিনু রান্না করছিল, সেখানে টিয়া চলে আসে। মা, কি রান্না করছো? কত সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ মা, তোমার জন্য আমি পোলাও রান্না করছি, তুমি তো খেতে ভালোবাসো। হ্যাঁ মা, আমি খুব ভালোবাসি খেতে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা, তুমি ঠাকুমাকে নিয়ে টেবিলে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। রমেশদের পরিবার খুব হাসি খুশিতেই কাটছিল, কিন্তু হঠাৎ করেই রমেশের মা অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালেই রমেশের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। রমেশদের বাড়িতে এক আত্মীয় আসে। মা, আমার ম্যাগি খেতে খুব ইচ্ছে করছে, দাও না মা ম্যাগি তৈরি করে, আমি খাবো। সারা দিন শুধু খাই খাই আর খাই, তোর জন্য আমি কত কিছু করি, তাও তোর মন ভরে না। এখন আমি কাকিমার সঙ্গে কথা বলছি, আমি তোকে পরে রান্না করে দেব। নিজের মাটাকে তো মেরে ফেলেছিস, এখন কি আমাকেও মারার চেষ্টা করছিস? মা, আমি তো এমনি বললাম, আমার ম্যাগি খেতে ইচ্ছা করছিল তাই। ঠিক আছে মা, তুমি গল্প করো, তোমাকে ম্যাগি রান্না করে দিতে হবে না। এ কথা বলে টিয়া সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যায়। মিনুদি, তোমার এখানে থেকে কি হয় বলো তো? সারাদিন তো কাজ করেই থাকো। আর আমি তো শুনেছি রমেশদা নাকি তার সব সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেবে। হ্যাঁ বোন, জানি, বুড়িটা মরে গেল, এই মেয়েটাকে রেখে গেল। আমি যখন থেকে শুনেছি সব সম্পত্তি উনি মেয়ের নামে লিখে দেবে, তখন থেকে আমি ওই মেয়েকে কিছুতেই সহ করতে পারছি না। বৌদি, ওসব চিন্তা করো কেন? যখন রমেশদা বাড়িতে থাকবে না, তখন রমেশদার মেয়েকে দিয়ে সব কিছু কাজ করিয়ে নেবে, আর তুমি বাড়িতে আরাম করে বসে থাকতে পারবে। তাই করতে হবে বোন, আমি এসব কথা ভাবিনি। এখন নিজে ভালো থাকতে গেলে আমাকে এসব করতেই হবে। এই যে টিয়া, সারাদিন কি বসে থাকলে হবে? চল আমার সঙ্গে রান্নাঘরে, তুই আমাকে সবজিগুলো কেটে দিবি। মা, আমি তো কোনো কাজ করতে পারি না, আমি সবজি কাটলে আমার হাত কেটে যেতে পারে।
কেটে যেতে পারে, ঠং দেখলে বাঁচি না। চল চল, বেশি কথা না বলে আমার সাথে চল। আচ্ছা মা, যাচ্ছি। তারপর থেকেই টিয়ার সৎমা টিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। একদিন টিয়ার বাবা টিয়াকে ডাকলো। টিয়া মা, আমি কয়দিন বাড়িতে ছিলাম না, তোর শরীরটা এরকম হয়েছে কেন? তোর কি শরীর খারাপ? না বাবা, আমার কিচ্ছু হয়নি। আমাকে একদম মিথ্যা কথা বলবি না, আমি তো চোখ মুখ দেখে টের পেয়ে যাচ্ছি। বল কি হয়েছে? বাবা, তুমি যখন বাড়িতে ছিলে না, তখন মা আমাকে সবজি কাটতে বলতো, মার স্নান করার জল তুলে দিতে বলতো, সকালবেলা চা করে দিতে বলতো। কি বললি? তুই আমাকে ফোন করে বলিসনি কেন? চল এক্ষুনি আমার সঙ্গে। রমেশ মেয়েকে নিয়ে মিনুর কাছে আসে। মিনু, আমি তো বিয়ের আগেই তোমাকে বলেছি আমার মেয়ের যত্ন তোমাকে ভালো করে নিতে হবে। তোমার তো সাহস কম নয়, আমার মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছো। তোমার কি মনে হয় হ্যাঁ, আমি তোমার মেয়ে ঝি সেজে এসেছি এই বাড়িতে? মেয়েকে তো জমি জায়গা সব কিছু লিখে দিয়েছো। আমি কি তোমাদের এখানে কাজের লোক সেজে এসেছি? সারাদিন তোমরা বাপ মেয়ে বসে থাকবে আর আমি তোমাদের জন্য সারাদিন খেটে খুঁটে মরবো? হ্যাঁ, তুমি তোমার মেয়েকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারো, আমি তোমার সঙ্গে সংসার করব। তার কোনো প্রয়োজন নেই মিনু, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারো। আমি আমার মেয়েকে নিজের যত্ন করে মানুষ করব। করো তুমি তোমার মেয়েকে মানুষ, আমারও ঝি হয়ে থাকার কোনো ইচ্ছা নেই। বাবা, আজকে মা আমার জন্যই বাড়ি থেকে বেরিয়ে গেল। বাবা, মা চলে যেতে দাও, আমি তো তোমার জন্য আবার বিয়ে করেছিলাম। তুমি যদি ভালো না থাকো তাহলে এই বিয়ের কোনো মানেই হয় না।